এবার আসেন কিছু এক্সাম্পল দেই। এখানে আমি আইডা লিখছি বা পিস লিখছি, তারপর হচ্ছে যে আরও অনেক অনেক মানে ফানেল আছে। আমি এক জনপ্রিয় যেটা না ফানেল, ওটা দিয়ে আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই। এই আইডিএ ফানেল, এইখানে এ পর হচ্ছে অ্যাওয়ারনেস। আপনার যে সম্ভাব্য কাস্টমার, সর্বপ্রথম হচ্ছে আপনি কি করেন, অ্যাওয়ার করেন, তাকে আগে জানান যে আপনি একজন আছেন বা আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার একটা সার্ভিস আছে, এটার কোয়ালিটি এরকম, এটার এই বিষয়। ঠিক আছে, প্রথম ধাপটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে আই, আই ফর ইন্টারেস্ট। আপনি যে জানাইছেন, এই জানানোর পরে কি করবে, মানুষ ইন্টারেস্ট দেখাবে, আগ্রহ দেখাবে। আপনি যা জানাইতেছেন এটা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সকে জানাইতেছেন। আপনার টার্গেটেড অডিয়েন্স, ওই যে আপনি টার্গেট করছিলেন, তাদের বয়স হতো, তাদের প্রফেশন হতো, তাদের বিহেভিয়ার এরকম ইত্যাদি ইত্যাদি, এদের কাছে আপনি অ্যাওয়ার করতেছেন। তারপরে সেইখান থেকে বাছাই হয়ে কী হয়ে যাচ্ছে, কেউ কেউ ইন্টারেস্ট দেখাইছে, লাইক দিছে না, ইন্টারেস্ট, সেই একটা ইন্টারেস্টে পড়ে গেছে। কেউ হচ্ছে যে কমেন্ট করছে, সে আপনার একটা ফানেলে বা ইয়েতে পড়ে গেছে, রিটার্গেটে পড়ে গেছে। কেউ কেউ আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করতেছে, মেসেজ করতেছে। তো এইভাবে সে ইন্টারেস্ট দেখাইতেছে, অ্যাওয়ারনেসের পরে ইন্টারেস্ট, এই অডিয়েন্সটা আরও ছোট হয়। তারপরে হচ্ছে ডি, ডিতে হচ্ছে ডিমান্ড। আপনি কি করলেন, যারা ইন্টারেস্ট দেখাইলো তাদেরকে আপনি বারবার কি করলেন, ফলো আপ মানে কন্টেন্ট দিতে থাকলেন, যে ভাই ওই যে যেগুলো বললাম উপরে কাস্টমার জার্নিতে, ধরেন ইন্টারেস্ট দেখাইছে 5000 লোক, তার মাঝে একজন বলছে যে ভাই আপনার প্রোডাক্টের আসলে দামটা অনেক বেশি। ঠিক আছে, তো এই যে আপনি কি করবেন, এটা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন যে ভাই প্রোডাক্টটার দাম বেশি কেন, কারণ আমি ভাই 1 নম্বর মধু উৎপাদন করি। ওই যেটা অনেকে বলে যে ভাই আমাদের দাম অন্যদের সাথে 200 টাকা বেশি কেন, কারণ আমি এ গ্রেডের মধু উৎপাদন করি। আমি মোবাইলদেরকেও বলছি ভাই আমার ভালো মধু লাগবে, কাস্টমারকে আমি ভালো জিনিসটা দিব, তো এই জন্য তোমাদেরকে ভাই আমি অন্যদের সাথে কিছু টাকা পয়সা বেশি দিব। ঠিক আছে, আমি বেশি দিয়ে তোমাদের থেকে কিনবো এবং আমি বেশি দামে বিক্রি করব। আমি তারপরে 1 নম্বরটা উৎপাদন করব, 1 নম্বরটা আমি বিক্রি করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি তাকে কী করলেন, ভ্যালুটা ক্লিয়ার করে দিলেন যে দামের সাথে আমার এটা প্রোডাক্ট ভ্যালু ক্লিয়ার আছে। অনেকে বলবে যে ভাই এটা খাঁটি যে বুঝবো কীভাবে, আপনি তাকে সোর্সিং দেখাই দিলেন। এভাবে সব কিছু কী করলেন, ক্লিয়ার করলেন। এই জায়গাটাতে ক্লিয়ার করে করে আপনি তার ডিমান্ড তৈরি করলেন। ডিমান্ড যখন তৈরি হলো, ফাইনালি হচ্ছে যে এ, শেষের এ হচ্ছে অ্যাকশন। ফাইনালি সে কী করবে, অ্যাকশান নিবে। আপনি তাকে ডিমান্ড তার মাঝে তৈরি করাইতে করাইতে একটা সময় বলতে পারেন যে আগামী 7 দিনের মাঝে যারা নিবে তাদের জন্যে ডেলিভারি চার্জ ফ্রি, অথবা 20% ডিসকাউন্ট, অথবা ডিসকাউন্ট দেওয়া লাগবে না, আপনি অন্য কোনোভাবে ভ্যালু দেন। ঠিক আছে, দেখবেন যে তখন প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জনপ্রিয় সবচেয়ে, মানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফানেল। তার মানে আমি যদি সামারাইজ করি, এই যে সেলস ফানেল এবং কাস্টমার জার্নি, এই দুইটা বিষয় দিয়ে, তাহলে দুইটা বিষয় ঘুরে ফিরে এই জিনিসটাই মিন করতেছে যে ভাই আপনি যে কাস্টমার অ্যাভাটার তৈরি করলেন, তৈরি করে আপনি অ্যাড দিয়ে উইনিং অ্যাভাটারটা বের করলেন, তারপরে মানুষ আপনার সাথে প্রথম দিন অ্যাডের মাধ্যমে এঙ্গেজড হবে, আপনাকে জানবে, বা প্রথম দিন সে আপনার সাথে এঙ্গেজড হলো, ওই মুহূর্তে সে কিনে ফেলবে না। যেটা আমরা করি যে ভাই মেসেঞ্জারে মেসেজ আসুক, সেখান থেকে সেল হয়ে যাক। কাস্টমার আপনাকে জানে না, চিনে না, বুঝে না, আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানে না, সে আপনার থেকে কিনে ফেলবে? কখনোই কিনবে না। তো এই এঙ্গেজড হওয়ার স্টেজটা ধরেন পয়েন্ট এ, আপনাকে এবার ফানেলে ধাপে ধাপে কী করতে হবে, ফেলে দিয়ে সামনে অগ্রসর হতে হবে। কাস্টমার যা যা জানতে চায় এগুলো আপনি বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা নিয়ে ভিডিও বানাবেন, এই প্রত্যেকটা ভিডিও রিটার্গেট অডিয়েন্সকে ক্লিয়ার করে দিবেন, তখন আপনার সেখান থেকে সেল হওয়া শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে ফানেলের মানে মূল কনসেপ্ট।